মুফতি রেজাউল করিম আবরার মওদুদী সম্পর্কে বলেছেন, কোন মওদুদী? জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা এবং আমির মৌলানা মওদুদীর। তাকে কেন মৌলানা বলা হয় সেটাও প্রশ্ন সাপেক্ষ, কারণ তিনি তো মৌলানা হতে যা পড়তে হয় তা তিনি পড়েন নাই। যাই, ওই প্রসঙ্গে পরে আসছি। আমার কোনো কথা আমি বলবো না। মৌলানা রেজাউল করিম, মুফতি রেজাউল করিম বলেছেন যে এই মৌলানা মওদুদী যদি মাপ না চায়, মানে তার তো মাপ চাওয়ার সুযোগ নেই, সে তো মারাই গেছে। মৌলানা মওদুদীর যারা ভক্ত, এই জামাতে ইসলাম, এরা যদি মওদুদীর পক্ষ হয়ে তওবা না করে, তাহলে মওদুদীর কোনো উপায় নেই। বক্তব্যটা বুঝছেন তো? ইসলামে কিন্তু এই সুযোগ নেই, কারণ জামাতের যারা সদস্য, জামাতে ইসলাম যারা, তারা তো তার ওয়ারিশ না। এমনকি আমার বাবার জন্যে আমি দোয়া করলে হয়তো হবে, আমার মায়ের জন্য দোয়া করলে হবে, কিন্তু জামাত ইসলাম যারা করে তারা তো তাদের পুত্র সন্তান না, তাদের দোয়ায় কী কাজ হবে? প্রশ্নই আসে না। যাই হোক, তবুও বলেছে, মানে আমি এখানে উদাহরণ দিতেছি যে বিষয়টা কত গুরুত্বপূর্ণ। অর্থাৎ খোলাফায়ে রাশেদিনের অন্যতম একজন, শিয়ারা অবশ্য খোলাফায়ে রাশেদিন মানে না। এটা বললে অনেকেই জানে না যে খোলাফায়ে রাশেদিন তারা মানে না। ইসলামের ইতিহাসে শিয়ারা খোলাফায়ে রাশেদিন কিছুই মানে না, তারা আলীকেই মানে। খোলাফায়ে রাশেদিন বলে তাদের কোনো কনসেপ্ট নাই, কারণ আবু বকর, ওমর, উসমানকে তারা পছন্দই করে না। ওই প্রসঙ্গ থাক, ওটা আরেক বিষয়, শিয়া সুন্নির বিষয়। মুফতি রেজাউল করিমও সুন্নি, আবার এই মওদুদীও সুন্নি। মওদুদীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আমি করি নাই, কিন্তু আবার বলি, এখন আমার যখন কথা বলবো, আমি বলতেছি সেটা আমি বলে নেব। মওদুদীর ব্যাপারে এই মুফতি রেজাউল করিম, সংক্ষিপ্তভাবে বলতেছি, মুফতি রেজাউল করিম বলতেছে, আবরার বলতেছে, তাকেও কিন্তু কওমি ঘরানার দগ্ধ পণ্ডিত মনে করা হয়, অল্প বয়সে উদীয়মান পণ্ডিত। ওই ব্রাদাল রাহুলকে যেমন মনে করে লামা জাহিরা বিরাট বড় পণ্ডিত, বরং সনদ নাই, কিন্তু এর সনদও আছে। এই আবরারের কিন্তু সনদ আছে, সে মুফতি, সে হাদিস পড়ায় এখন, এবং যদিও সে চরমনাইপন্থী বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চরমনাইয়ের পীরের। আমি দেখলাম সে যখন এই খলিফা ওসমানের সমালোচনা করায়, মানে আবরার বলতেছে, মৌলানা মুফতি আবরার বলতেছেন, রেজাউল করিম আবরার বলতেছেন যে মওদুদী তার বই লিখেছেন যে রাসূল ছাড়া কেউই, কোনো সাহাবী ভুলের ঊর্ধ্বে নয়, এটা, এবং তাদের সমালোচনা করা যাবে, এটা প্রতিবাদ করেছেন রেজাউল করিম আবরার, এবং বলেছেন যে এটা বিরাট বড় পাপ, এটা বিরাট বড় অন্যায়। আর পাকিস্তানে একটা আইন আছে, সে আইনের নাম হলো বর্তমান আইন হচ্ছে গুস্তাকে সাহাবা হলো আপনার ডেথ পেনাল্টি, মানে ওই যে ব্লাসফেমি আইন। যেমন গুস্তাকে রাসূলের যে শাস্তি, গুস্তাকে সাহাবারও সেই শাস্তি। মানে এখন যদি মওদুদী বেঁচে থাকতেন, তাহলে গুস্তাবে সাহাবা হিসেবে তারা ফাঁসি দাবি করতো, বা ব্লাসফেমি আইনে মামলা হতো, বা পাবলিক পিটিয়ে মেরে ফেলতো। এটা অপ্রিয় হলো সত্য, তার তৈরি। তার অদ্ভুত ব্যাপার হচ্ছে, মওদুদী কিন্তু পাকিস্তানেরও বিরোধিতা করেছেন, পাকিস্তান সৃষ্টিরও বিরোধিতা করেছেন, আবার তার দল বাংলাদেশ সৃষ্টিরও, তিনিও বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছেন। একটা অদ্ভুত দল এই মওদুদী দল, একটা অদ্ভুত। দুইটা দেশের স্বাধীনতার বিরোধিতা করে, দুইটি দেশের জন্ম এবং সৃষ্টি বিরোধিতা করে সেই দেশে ক্ষমতার অংশীদার হয়েছিল জামাতে ইসলাম। অদ্ভুত ব্যাপার পৃথিবীতে, এটা অষ্টম আশ্চর্য। একটা দেশের সৃষ্টির বিরোধিতা করে সেই দেশের ক্ষমতায় আসে, কি অদ্ভুত তার দর্শন। আর এই দলটা কীরকম একটা সুযোগ সন্ধানে এবং কীরকম বাটপার এই মওদুদীর দল জামাত ইসলাম, যে এরা দুটি দলে দেশের সৃষ্টির বিরোধিতা করলো, এবং সেখানে তারা ঘাটে গেড়ে বসলো, মানুষের ধর্মীয় জজবাকে কাজে লাগিয়ে, মানে প্রতারণা করে। এটা আমি বলতেছি। আর মওদুদীর সম্পর্কে বলেছে যে সে গুস্তাকে রাসূল, জামাতের বহুত ভুল আছে, জামাত তাদের বইতে, এটা বলেছে রেজাউল করিম আবরার। আমি তো আরবি জানি না, উর্দু ভালোভাবে পড়তে পারি না, তো উর্দু কিতাবগুলো সে লিখেছে, সেখানে সে প্রচুর গুস্তাকে রাসূল হিসেবে তাকে আখ্যায়িত করা যায়। মওদুদী বহু জায়গায় ইসলামের যে তাফসির মানে ব্যাখ্যা, অদ্ভুত ব্যাপার। কোরআনের কিন্তু বলে তাফসির, বাংলা বলে না, ব্যাখ্যা। এটা তাফসির মানে হচ্ছে ব্যাখ্যা। ইসলামের যে ব্যাখ্যা করেছে মৌলানা মওদুদী, মানে আবারও বলি মৌলানা, এটা আমি বলতেছি, মৌলানা তার নাম কীভাবে হলো আল্লাহই জানে। সায়েদ হিসেবে তারা দাবি করে, এরা নাকি হজরত হুসাইন মানে নবীর যে নাতি ছিল হজরত আলীর বংশধরের, তাদের বংশধর নাকি এই মৌলানা মওদুদী।
আল্লাহ ভালো জানে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আমরা বহু সৈয়দকে পাইতেছি জালিয়াত, বহু মীরকে পাচ্ছি জালিয়াত, বহু এরকম বহু জালিয়াত বংশধর পাওয়া যায়। আমরা জানি না যে যে মৌলানা মওদুদি জালিয়াত কিনা, সেটা অন্য বিষয়। তাহলে এই যে এবার আবরার যখন এটা দাবি করেছে, তখন তার পক্ষের লোক কী বলেছে, বিপক্ষের লোক কী বলেছে, মানে আমি আবার কনসেপ্টটা ক্লিয়ার করি। মুফতি রেজাউল করিম আবরার যখন মওদুদির সমালোচনা করেছে, জামাত ইসলাম সমালোচনা করেছে, তখন তার পক্ষের লোক কী বলেছে এবং তার বিপক্ষের লোক মানে জামাত শিবির সমর্থকরা কী বলেছে আপনাদের তা শোনাই। কারণ এগুলো আমি বললে আমার মামলা হয়ে যাবে, আমি বললে আমাকে মারতে আসবে, এগুলো যদি আমি বলি আমাকে কোপাইতে আসবে, দুই পক্ষই। মানে মওদুদির জামাতের পক্ষে যারা এগুলো বলেছে এখানে, এগুলো যদি আমি বলি তাহলে কোপাইতে, এগুলো যদি আমিও বলি কোপাইতে আসবে চরমনাই। আবার যদি চরমনাই আবার মওদুদির বিরুদ্ধে যারা এটা যা বলেছে তা যদি হুবহু আমি কপি করি, তাহলে আমাকে কোপাতে আসবে জামাত শিবির। তারপর আমার নূপুর শর্মা মৌলবীদের কথায় যিনি জাস্ট কাট কপি পেস্ট করে তিনি বিপদে পড়েছেন। কয়েকদিন আগেও দেখলাম এই যে রিসেন্ট এই কি আলাজাহারি নেই বালাজাহারি থাকে ইয়েতে মালয়েশিয়া পলাতক, সে নবীর বিয়ে নিয়ে যা বলছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরা ইসলামের এরাই 12টা বাজাবে। নবীর নামে এরা বলে যে গুস্তাকে রাসূল নাকি নাস্তিকেরা, এরা যা বলে এগুলো যদি সত্য হয় তাহলেও বিতর্কিত, আর যদি মিথ্যা হয় তাহলে তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সত্য হলেও তো এগুলো তার বলা ঠিক না, এগুলো কথা সে বলতেছে নবীর বিয়ে শাদী নিয়ে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, ওটা আমার বিষয় না। কারণ আমি প্রফেট মোহাম্মদকে নিয়ে আমি কোনো কথা বলি না, বলতে আগ্রহীও না, কারণ তার কোনো সমালোচনা আমি করি না। যা বলছেন এবার লেখেন জামাত ইসলামের এক লোক লিখছে, এবং ফেক আইডি, এদের আইডি ফেক। সে লিখছে চেতনায় শতভাগ, সরি নামটা বলার দরকার নাই। একজন বলেছে মৌলানা মওদুদি কৌমিদের এক আতঙ্কের নাম। মৌলানা মওদুদি কি? কৌমিদের এক আতঙ্কের নাম। এখানে হারি একটা এসেছে অনেক, আবার কেউ লাভ সাইন দিয়েছে, বুঝলেন? যে মৌলানা মওদুদি কৌমিদের এক আতঙ্কের নাম, এখানে হারি একটা আছে, লাভরি একটা আছে, আবার উল্টাও আছে। এই যে দেখেন, হ্যাঁ দেখেন কি লিখছে। আবার চরমনাই সম্পর্কে এরা কি লিখছে শুনেন, ইমান ধ্বংসের এক মন্ত্র, তার নাম চরমনাই তন্ত্র। এটা কে বলেছে? জামাত শিবিরের লোক। এই যে দেখেন, এটা কিন্তু আমি বলি নাই, ওই যে বলেছে, এই যে আয়নাতে দেখলে দেখতে পারেন, উল্টা করে ধরছি তো, আমি বলি নাই, চরমনাইরাই বলতেছে যে ইমান ধ্বংসের এক মন্ত্র, নাম তার চরমনাই তন্ত্র। নিশ্চয়ই এই লোক শিবির জামাত শিবির করে, তার জন্য এটা লিখেছেন। আবার আরেকজন লিখছে আপনার পীরকে বলেন, মানে কেন বলছে? রেজাউল করিম আবরার জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদির সমালোচনা করছে যে সে গুস্তাকে সাহাবা, মানে গুস্তাকে সাহাবা মানে বুঝছেন তো, মানে সাহাবার প্রতি বেয়াদবি করেছে, সেই জন্য এটা বলেছেন তিনি। সেই সমালোচনার প্রতিবাদ করা, আর উল্টো বলতেছে। এদের আরেকজন লিখছে আপনার পীরকে বলেন আগে তাদের তাবিজের কেতাব ভেদে মারফত আশেকে মাসুকের জন্য তওবা করতে। এরা আবরার বলেছে জামাতে ইসলামের যত নেতা আছে কর্মী আছে মওদুদির পক্ষে তওবা করতে বলছে। কিন্তু এখানে উল্টা বলতেছে এরা, এই চরমনাই বিরোধীরা, মানে জামাত শিবিরের লোক বলতেছে আপনার পীরকে বলেন আগে তাদের তাবিজের কেতাব ভেদে মারেফত আশেকে মাসুকের জন্য তওবা করতে। হ্যাঁ, এরকম দেখেন, আরও দেখি কি বলেছে। আরেকজন দাবি করেছে এই লোক কোটটাই পরা ছবি দেওয়া, অবশ্যই শিবির করে। সে লিখছে 1971 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা বাংলাদেশ ইসলাম কার জন্য আন্দোলন করেছে সেই দলটার নাম হলো জামাতে ইসলাম, এটা দাবি করেছে। তাহলে আর কোনো দল নাই আগে, তাহলে এরা আগে থেকে করে নাই, এটা অল্প বয়সী শিবির আর কি। আপনি আগে তওবা করেন, আমাদের দেখাশোনায় এই রেজাউল করিমকেই তওবা করতে বলতেছে এরা। কী কারণে সেটা পরে বলতেছি। এই রেজাউল করিম আবরারকে স্কলার বলে একজন লিখছে, বিখ্যাত ইসলামী স্কলার ওরফে পীর পূজারি, মানে একে পীর পূজারি বলছে। কল আসার জন্য দুঃখিত আপনাকে। হ্যাঁ, তারপরে বলেছে কি বলেছে আপনাদের শোনাই। একজন লেখছে একজন মৃত মানুষের নামে এভাবে মিথ্যাচার করা
জন্য জর্দাখুর মুফতিদের সকল মানুষের ক্ষমা চাওয়া উচিত একজন মৃত মানুষের নামে। মনে হয় জামাত শিবিরেরা কোনো মৃত মানুষের নামে এরা বদনাম করে না, মিথ্যা কথা ছড়ায় না। নেক্সটে আসছে, দেখেন কি বলছে। একজন লিখছে, তার নাম হচ্ছে, নামটা বললাম না, এই যে একজন লিখছে, আর একজন কি লিখেছে উল্টা করে ধরলাম, এখন বলি। উহুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন, ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। কোরআন ও হাদিসে এটা বর্ণনা আছে। মুসলিম আলেমগণ উহুদের ঘটনা অত্যন্ত মর্মান্তিকভাবে বর্ণনা করেন, কিন্তু জামাল ও সিফিনের প্রায় লাখের মতো মুসলমান নিহত হয়। এর কারণ অনুসন্ধানে হিম্মত মুসলিম পণ্ডিতের নাই, অথচ মুসলিম ইতিহাসবিদে এই নিয়ে ইতিহাস লিখে গিয়েছে। উনি একজন মুসলিম যিনি লিখেছেন, মুসলিম নাম। আইটেছে। নেক্সটে আসি। বাংলাদেশের ইসলামী দল থাকলে একটাই আছে, জামাত। এটা আরেকজন জামাতের পক্ষে লোক লিখছে। এই যে আবার রেজল করিম আপনাকে বলেছে, ওই যে আপনি বলেছিলেন জর্দা খাওয়া হালাল, আপনার কি করা উচিত? ওয়া তওবাতুন নুসাহা করা উচিত। আরেকজন লিখছে, চরমোনাই ফিতনাবাদ, যতবার ইসলামী দলগুলো এক হয়েছিল তারাই উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করেছে। এর উত্তর আরেকজন দিয়েছে, তাদেরকে ছাড়া কতবার আপনারা এক হয়েছেন আমার জানা মতে, তো আপনাদের সাথে কোনো ইসলামী দল ঐক্যই করতে চায় না। এটা জামাতকে আক্রমণ করেছে আরেকজন, মানে চরমোনাইয়ের লোক। আচ্ছা, পৃথিবীর সংস্কৃতি আরও দেখি আমরা। অনেকেই জামাত ইসলামের এই যে জামাত ইসলামের পক্ষে কথা বলেছে। আরেকজন বলছে তুমি তাবিজের ব্যবসা করো। কাকে বলছে? রেজাল করিম আবরার ও তার দলকে। আরেকজন জামাত শিবিরকে জিন্দাবাদ জানিয়েছে। আরেকজন বলছে হুজুর বাদাম মারেফত এবং আশেক মাসুক এর মতো কুফরি আকিদায় ভরপুর বইগুলো পড়ে যুবকরা ইমান হারা হচ্ছে। এই দুইটা বইয়ের গঠনমূলক আলোচনা জারি করুন। মানে মওদুদির বই নিয়ে সমালোচনা করার কারণে আবরারকে এই নসিহত দিয়েছে এরা। সে আরেকজন লিখছে, আপনি অপরিপক্ক আলেম। কাকে বলছে? রেজাল করিম আবরারকে। অথচ কৌমি ঘটনালোক তাকে উদীয়মান পণ্ডিত মনে করে। আরেকজন লিখেছে, মহান আল্লাহ সবাইকে মওদুদি ফিতনা থেকে দূরে রাখুন। এর ভিতরে দেখবেন 35টা কমেন্ট আসছে। দেখি কি কি আসছে। আরেকজন লিখছে, শেষ কথা হচ্ছে সাহাবা বিদ্বেষীদের উপর আল্লাহর লানত মানে এই যে খলিফা উসমানের সমালোচনা করা, এটা বলছে, এবং খোলাফায়ে রাশিদিনের সমালোচনা করার কারণে। আরেকজন লিখেছে চরমোনাইয়ের কাছে প্রশ্ন করছে, জামাতের লোক প্রশ্ন করছে যে, চরমোনাই ভাইদের কাছে অনুরোধ, আপনাদের কতটুকু ইমান আছে আপনারাই বলুন। আপনারা নিবন্ধন পেয়েছেন, অথচ আপনাদের লিখিতভাবে সমর্থন দিয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ। সার্বভৌমত্বের মালিক জনগণ আসলে কি এটা মানে ইমানদারের দাবি রাখে? অথচ আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, কোরআন দ্বারা সমস্ত। আপনারা সেটা এই অভিযোগ করছে উল্টা নিবন্ধন পাওয়ার কারণে। এবার দেখি আরেকজন লিখছে, এদের মতো কিছু দালাল হুজুরের কারণে আজকে বাংলাদেশে ইসলাম কায়েম করা যাচ্ছে না। বেটা তুই মওদুদের বিরুদ্ধে কথা না বলে বেটা তুই ফিলিস্তিনের পক্ষে কথা বল। পৃথিবীতে নির্ধারিত মুসলমানদের পক্ষে হয়ে কথা বলা 50 বছর পৃথিবীর বিভিন্ন দেশের তাফসির করলে এদের মতো মাজলুমিকদের কথা কত দালালি করবি। ভারতের রেজাল করিমকে বলছে, চরমোনাইকে যারা ভারতের দালাল। কে বলছে? জামাত শিবির যারা পছন্দিদা তারা। আবার তার প্রতিক্রিয়া, এটা পীর মুরিদ তো, এরা আবার বাবার জান্নাতে নিয়ে যাবে। বাবারা জান্নাতে নিয়ে যায়, ইসলামী আন্দোলন করা লাগে না। তার মানে ইসলামী আন্দোলন করলে জান্নাতে যাওয়া যাবে, নাহলে যাওয়া যাবে না। এদের জামাত শিবিরের বক্তব্যই। তুই অসভ্য, ওই দিন বলেছিলি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে দিয়ে জিনা করিয়েছেন, তুমি তো কুফরি করেছো, তওবা করা উচিত, পরের ভুল ধরো, নিজের চেহারাটা একটু দেখা দরকার। এটা বলছে রেজাল করিম আবরারকে আরেকজন। আপনি জর্দার ব্যাপারে কিছু বলেন, ওইটা খাওয়া যাবে কি যাবে না? রেজাল করিম আবরারকে টিট করে দিয়েছে। চরমোনাইয়ের আরেকজন লিখছে, চরমোনাইয়ের উচিত আবার কালিমা পরে মুসলমান হওয়া, পরে না হয় আবার তওবা করমু। আবরার নিজেই টাউট, অহংকারে ভরপুর তার মন, তার পতন অবশ্যম্ভাবী, শুধু সময়ের অপেক্ষা। জর্দা খাওয়া মাকরু, আকাবির খায়, তাই সে জর্দাকে সরাসরি হালাল বলে দিল।
আবার কেউ একে পাতলা মৌলবী বলে টিট করে দিয়েছে। আরেকজন লিখছে মওদুদির সমালোচনা করলে আপনাদের চলে, কারণ আপনারা মওদুদি প্রেমিক। সাহাবাদের সমালোচনা করলে আমাদেরও চলে, কারণ আমরা সাহাবা প্রেমিক। হুব্বে সাহাবা জিন্দাবাদ, এটা আরেকজন বলছে যারা চরমনাই পীরের পক্ষের। আপনাদের তামাশা দেখতে সাধারণ মানুষ খুব চিন্তিত। রেজল ভাই, মওদুদি রহমতুল্লাহ সাহেবের মতো একটা তাফসির আপনি লেখেন, ওনার মতো যোগ্যতা অর্জন করেন। মানে মৌলানা তাফসির লিখে ফেলছে, বিরাট কিছু করে ফেলেছে। মনে হয় যে মৌলানা মওদুদি একমাত্র তাফসির লেখে নেই। এই ধরনের আলেমদের জন্য আল্লাহ পাক এমন দুর্যোগ তৈরি করে গেছেন, সেই দুর্যোগে তারা প্রবেশ করবে আগে। মানে মওদুদ ইয়ার রেজল করিম আবরারের কথা বলছে। আবার একজন লিখছে রেজল করিম আবরার জিন্দাবাদ, রেজল করিম আবরার জিন্দাবাদ লিখছে। ও আরেকজন লিখছে রেজল করিম আবরারকে জামাত শিবির মিলে লোক উপহাস করে বলছে, অন্যের ভুল ধরতে এত পাণ্ডিত্য দেখানোর আগে নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করুন মহতারাম। রক্তের উপরে দাঁড়িয়ে যারা কাগজের সার্টিফিকেটের সাথে আপোষ করে জাতির মা উপাধি দেয়, এক প্যাকেট বিরিয়ানির কাছে যারা বিক্রি হয়, কৌমে লুতের স্বভাবগুলোর বিচার যারা করতে পারে না, তাদের কাছে এত বড় বড় উপদেশ ভালো লাগে না। কৌমে লুত মানে বুঝছেন তো, মানে কৌমি মাদ্রাসায় যে বলৎকার হয় সেটাকে সে টিট করে দিছে, এবং তাকে আওয়ামী লীগের দালাল বলছে এরা, বিশেষ করে কৌমি সনদ নেওয়ার কারণে। এই যে কৌমি খারেজি দেওবন্দ আকাবির পূজারিগুলো থাকলে অরিজিনাল শয়তান আর লাগে না। লেবাসধারী শয়তান ফেতরা সদকা ভিক্ষা খাইয়া এদের অন্তর নষ্ট হয়ে গেছে। এদের জন্ম হয়েছে পৃথিবীতে ফেতনা সৃষ্টি করা। এদের চাপা কুত্তা ফেল। এরা আল্লাহর নাজিলকৃত বিধান আল কোরআনকে বাদ দিয়ে আকাবির পূজা করে এবং মানুষের তৈরি করা মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী কিতাবের অনুসরণ করে ওরা তাগুতের পাচাটা গোলাম। এই কাজে মানুষকে ধোকা দিয়ে বানিয়ে টাকা লুটপাট করে খাওয়া। এটা কে বলেছে? জামাত শিবিরের এক লোক। এই যে দেখেন, এটা আপনি আইনাতে উল্টা করে ধরলে পড়তে পারবেন। এই যে কমেন্টস করা আছে এখানে, আমি বলি নাই কিন্তু। হ্যাঁ, মওদুদি ও খোমেনি দু ভাই। আরেকজন লিখছে মওদুদি খোমেনি দু ভাই, মানে খোমেনি মানে শিয়া, শিয়া মানে মুসলমান না। আপনি আপনার এনে চিন্তা করেন। মওদুদিবাদ নিপাত যাক, সাহাবে কারাম জিন্দাবাদ, এটা আরেকজন বলেছে। বহু বড় ফেতনাবাজ পণ্ডিত এদের থেকে জাতিকে মহান আল্লাহ তাআলা গালি দিছে। সাহাবা বিদেশিদের উপর আল্লাহ। আরেকজন লিখছে সাহাবা বিদেশিদের আল্লাহর লানত, লানত তাদের উপর যারা অন্য মুসলমানকে সাহাবী বিদেশি বলে মিথ্যা তহমত দেয়। বুঝলাম না তার বক্তব্য কার পক্ষে গেল না গেল। মওদুদি নিপাত যাক, একজন লিখছে মওদুদি নিপাত যাক, আহলে সুন্নাত ওয়াল জিন্দাবাদ। হ্যাঁ, জামায়াতের মওদুদির ভ্রান্ত আকীদার জন্য আরেকজন লিখেছেন জামাতের মওদুদির ভ্রান্ত আকীদার জন্য তওবা করা যেমন জরুরি, তার দল থেকেও নিজেকে প্রত্যাহার করা জরুরি। অনুরূপভাবে সকল ওলামায়ে দেওবন্দির উচিত তওবা করা, কাশেম নানু তুতবির মতবাদ বাতিল করা, কি তাহাজিরুন নাস কিতাব বাতিল করা, সঠিক পথে আসা। এ কার পক্ষে বিপক্ষে পড়লো কিছুই বুঝলাম না। আরেকজন লিখছেন, এই যে দেখেন আরেকজন লিখছে, ওনার নামটা বলি, শাহাদাত হোসেন তুহিন লিখছে জামাত ইসলাম মওদুদি এক। জামাত ইসলাম মওদুদি এর বিভিন্ন আকীদা বিশ্বাস অন্য ফেরকার দৃষ্টিতে আপত্তিকর নয়, কুফরি অপরাধের শামিল এক। এগুলি তো আমি বলি নাই। এই যে দেখেন আবার এই যে এগুলি তো আমার বক্তব্য না, কারণ আমি আরবি পড়তে পারি না। তারা এগুলো বলেছে। কি বলেছে? জামাত ইসলাম এক, কোরআনের সূরাগুলোর নাম সামগ্রিক সর্বব্যাপক নয়। কি বলেছে? সর্বব্যাপক নয় কোরআনের নামগুলো। হ্যাঁ, তারপরে কি আছে? ইসলাম ফ্যাসিজম, সন্ত্রাসবাদ, কমিউনিজম অনুরূপ নিজাম বা ব্যবস্থা, যেটির মধ্যে খারেজিয়াত অ্যানার্কিজম আছে, স্থান অধিকার করা আছে। ইসলাম কা সিয়াসি নিজাম তুলুইয়া ইসলামের বরাত সূত্রে পাতায়াত। এই যে আরেকজন লিখছে হজরত সাল্লাল্লাহু সাল্লাম মানে রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কথা বলছে, ক্ষমতা ও শক্তি অর্জন করা মাত্রই রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আক্রমণ সংঘর্ষে লিপ্ত হতে শুরু করে দেন। হাকিকতে জিহাদ বইয়ের পৃষ্ঠা 65। ফিরিস্তারা প্রায় একই রকম জিনিস বটে, যেমনটি হিন্দুস্তানের দেবদেবীকে মনে করা হয়। এটা নাকি মওদুদি লিখছে, বইয়ের না আমি জানি না। তাজদিদ ও ইয়া দিন পৃষ্ঠা 10। নতুন সংস্করণে তাহারিফ কথা প্রক্ষেপণ সাধন করে বাক্যটি তুলে দেওয়া হয়েছে। আবার দেখেন তুলেও দিছে, আবার তারা ধরা খাবে দেখে।
1911 সালে চট্টগ্রাম কলেজে তবারককে হত্যা করা হয়েছিল। মৃত্যুর আগে তবারক পানি খেতে চেয়েছিল, শিবির সন্ত্রাসীরা পানির বদলে তাকে প্রস্তাব খেতে দেয়। এটা কিন্তু কোনো আওয়ামী লীগ বিএনপি বলে নাই, এটা আরেক মৌলবী টাইপ, এই জন্য ছবিতেই দেখা যাইতেছে। এটা বলতেছে হ্যাঁ 1981 সালে তবারককে হত্যা করা হয়েছিল, মৃত্যুর আগে তাকে তবারক পানি খেতেছিল, শিবির সন্ত্রাসী তাকে পানি দেওয়ার প্রস্তাব খেতে দেয়। 1984 সালে চট্টগ্রাম কলেজে শাহাদতকে জবাই করে হত্যা করে শিবির। 88 সালে সিলেটে মুনির, জুয়েল ও তপনকে হত্যা করে শিবির। আবার একই বছর রাজশাহী মেডিকেল জামিল আক্তার রতনকে হত্যা করে শিবির। 1990 সালে চবির ফারুকুজ্জামান ফারুককে জবাই করে ম্যানহোলের ভিতরে লাশ ফেলে দেয় শিবির। 92 সালে জাসদ নেতা মুকিমকে কুপিয়ে হত্যা করে। 93 সালে তপন সহ 5 জনকে হত্যা করে। 96 সালে রাবিতে আমানুল্লাহ আমানকে কুপিয়ে হত্যা করে শিবির। 97 সালে চট্টগ্রামে পলিটেকনিকের ভিপি জমিরকে কুপিয়ে হত্যা করা হয়। 1988 সালে সঞ্জয় তলাপাত্রকে কুপিয়ে হত্যা করে। 2000 সালে চট্টগ্রামে বদ্দার হাট প্রকাশে 8 ছাত্রলীগের নেতাকে হত্যা করে রাস্তায় নেমে উল্লাস করেছিল শিবিরেরা। আর এক আবরার নিয়ে কত কিছু না হয়ে গেল বুয়েটে। 2001 সালে শিবির অধ্যাপক রাবির অধ্যাপক সমত কুমার শাহকে জবাই করে হত্যা করা হয়। 2004 সালে অধ্যাপক ইউসুফ জবাই করে হত্যা করা হয়। বাবুগঞ্জের স্বামীকে কুপিয়ে হত্যা করে শিবির। 4 সালে স্ত্রীর সামনে হত্যা করা হয় হুমায়ুন আজাদকে, মানে কোপানো হয়, এটা হত্যা করানো কোপানো হয়েছিল। 2006 সালে রাবির অধ্যাপক আবু তাহার হাসান আইজুল হককে গলা কেটে হত্যা করা হয়। 2013 সালে বুয়েট মেজর এই যে শাহাদত হোসেন তুহিন, তিনি আবার লিখছেন জামাতের প্রতিষ্ঠা মৌলানা মওদুদীর বলেছেন সমস্ত নবী গুনাহগার, তাহিমাত 2 খণ্ড পৃষ্ঠা 57। কি বলেছে? সমস্ত নবী গুনাহগার। নবী সাহাবাদের মধ্যে লোভ, লালসা, ঘৃণা, বিদ্বেষ, কার্পণ্যতা, স্বার্থপরতা, প্রতিহিংসা ছিল, যার ফলে হুদের যুদ্ধে পরাজিত হয়। তাহিমুল কোরআন 2 খণ্ড পৃষ্ঠা 60। কোরআন নাজিল হওয়ার 100 বছর পর তা পরিবর্তন হয়ে গেছে। কোরআনের 4টি মৌলিক ভাষা, এটা বলেছে মওদুদী, আমি না। অভিযোগ করেছে আরেকজন, এই যে এগুলো লিখছে, এই যে এগুলো আমি পড়ে শুনেছি, একটাও আমার কথা না। তারপর আছে আমাদের নবী তার রিসালাতের দায়িত্ব ভুল ত্রুটি করেছেন। এই দেখেন, আমি বলি নাই কিন্তু, একলাগে আয়নার সামনে ধরলে উল্টা সব বোঝা যাবে। এখানে কমেন্টস করেছে একজন, তার নাম হচ্ছে শাহাদত হোসেন তুহিন। এটা নাম বলতে বাধ্য, কারণ এখানে মারাত্মক কিছু কথা আছে। কোরআন নাজিল হওয়ার 100 বছর, আমাদের নবী তার রিসালাতের দায়িত্ব আদায় ভুল ত্রুটি করেছেন। কে বলেছেন? খোদ মওদুদী। কি বলেছেন? আমাদের নবী তার রিসালাতের দায়িত্ব আদায়ে ভুল ত্রুটি করেছেন। তাফহিমুল কোরআন 19 খণ্ড পৃষ্ঠা 286, 4 নং টিকা, কোরআনের 4টি মৌলিক পরিভাষা, পৃষ্ঠা 118। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো লম্বা দাড়ি বা অন্য নবীর মতো করা মারাত্মক ধরনের বিদআত, দিনের বিপজ্জনক বিকৃতি। তাদের মতো দাড়ি লম্বা রাখা বিকৃতি, আমি বলি নাই কিন্তু। হাদিস দ্বারা যদি কিছু অর্জিত হয় তবে সহিহ হওয়ার ধারণার উপর দৃঢ় বিশ্বাস ইয়াকিন রাখা যায় না, এটা বলেছে। আল্লাহর বিধান অস্বীকারী করে মওদুদী বলেছিলেন, যে ক্ষেত্রে নরনারী অবাধ মেলামেশা সেক্ষেত্রে জেনার কারণ, রজম প্রয়োগ করা জুলুম। কি বলেছে? রজম শাস্তি প্রয়োগ করা জুলুম। ফেরেশতা ওই জিনিস যাকে গ্রিক ভারতে দেশের মুশরিকরা দেবদেবী হিসেবে তুলনা করে, এটা কে বলেছে? মওদুদী। তাসদিদ ইয়াহিয়া দিন পৃষ্ঠা 10। হযরত আদম মানবিক দুর্বলতা আক্রান্ত ছিলেন। তাহমিমুল কোরআন উর্দু 3/123। নবী হওয়ার পূর্বে হযরত মুসা তারা একটি কবিরা গুনাহ হয়েছিল, এগুলো বলেছেন মওদুদী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবিক দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না, অর্থাৎ তিনি মানবিক দুর্বলতায় বশীভূত হয়ে গুনাহ করেছেন। তরজামানুল কোরআন 85 সংখ্যা 230 পৃষ্ঠা, তরজামানুস সুন্নাহ 3/305। তারপর কি হযরত উসমান ও ওনার মাঝে স্বজনপ্রীতির বদগুণ বিদ্যমান ছিল, খিলাফত মুলকিয়াত পৃষ্ঠা 99। যে অভিযোগটা নিয়ে রেজাল করিম আপনারা এতক্ষণ আলোচনা করতেছিলেন। হযরত আলী ও তার খেলাফতকালে এমন কিছু কাজ করেছেন যা অন্যায় বলা ছাড়া উপায় নাই। কী বলেছে? হযরত আলী ও খেলাফতকালে এমন কিছু করেছেন যা অন্যায় ছাড়া কোনো উপায় নাই। এই হচ্ছে, মানে সব বললাম না, আপনাদের এরকম অভিযোগগুলো খুবই মারাত্মক, আপনারা তো শুনলেন। এবার আমি কিছু বলি, এগুলো আপনাদের শোনালাম। রেজাল করিম আবরারের বিরুদ্ধে তার কিছু তাদের পক্ষে বিপক্ষে চলে গেছে, সে মওদুদীর সমালোচনা করেছে। তার বিরুদ্ধে যারা রেজাল করিম আবরারের পক্ষে বা চরমনের পক্ষে তারা কি বলেছে আপনারা শুনলেন। আমি সব শোনানো সম্ভব হলো না, সঙ্গত কারণেই অনেক আলোচনা লম্বা হয়ে যাবে, তাই আমি আমার আলোচনা করি। তা হচ্ছে যে মওদুদী কিন্তু ইন্টারমিডিয়েট পাস। কারো মতে তিনি ইন্টারমিডিয়েট পাস করতেই পারেন না, মানে ইন্টারমিডিয়েট লেভেল, মানে 12তম ক্লাস
তিনি মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন আর পারেন নাই পড়তে। তিনি কিন্তু কোনো ওইভাবে কোনো মাদ্রাসায় গিয়ে মৌলবি হওয়ার তা কিন্তু হন নাই। তিনি মাদ্রাসা থেকে এসএসসি লেভেলের পড়াশোনা করেছেন, সেখান থেকে পরে তিনি ইন্টারমিডিয়েট লেভেলে এসেছিলেন। তার বাবা অসুস্থ হওয়ার কারণে, মানে তার পরিবারকে অসুস্থ হওয়ার কারণে, বাণিজ্যিক কারণে, ব্যবসায়িক কারণে তিনি এগুলো বাদ দেন, পড়ালেখাই বাদ দেন। পরে স্বপ্রণোদিত হয়, আমি তার বিদ্যার, সে যে বিদ্যান এটা অস্বীকার করতেছি না, সে একজন পণ্ডিত মানুষ নিঃসন্দেহ। আমি বর্ণনা করতেছি, চাপা মারান না সনদের, জামাতিরা আমার সার্টিফিকেট খুঁজে একটু আগে আল মাহমুদের সনদ খুঁজে বেড়াইছি, এই যে মেট্রিক পাস করে নাই আর মওদুদি ইন্টারমিডিয়েট পাস করে নাই। এরা আবার বলে যে হুমায়ুন আজাদ, ডক্টর আহমদ শরীফ এগুলো কী পড়ছে, এদের সার্টিফিকেট কি, মূর্খগুলো বলে। তসলিমান হোসেন কয়টা পারে, এদের ডক্টরেট কতগুলো কয় হালি, এরা তো জানে না। প্রসঙ্গ রাখলাম, এবার আসি মওদুদিরা, এবার আসি আমরা মওদুদি সম্পর্কে। আমি তো তাদের মতো সমালোচনা করতে পারবো না, কারণ আমি তো তাদের মতো আরবি জানি না। তো মওদুদির ব্যাপারে এবার একটা বলি, এরা কত বড় টাউট। প্রথমত শুরুতেই বলেছিলাম আমি, যারা পাকিস্তান সৃষ্টির বিরোধিতা ছিল, বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করছে তো সবাই আপনারা জানেন। 71 সালে তো এরাই ছিল পাকিস্তান হানাদার 1 নম্বর শক্তি। হানাদার পাকিস্তানিদের 1 নম্বর সহায়ক শক্তি ছিল জামাত ইসলাম, মুসলিম লীগ, এরাই। অথচ এরা 2টা দেশের স্বাধীনতা বিরোধিতা করে তারা 2টি দেশের ক্ষমতার অংশীদার হয়েছে। অদ্ভুত ব্যাপার, এরা পাকিস্তানে আছে নয় জামাত ইসলাম থাকতে পারে, কারণ হলো জামাত ইসলাম তো পাকিস্তান চাই নাই, বরং মুসলিম লীগ পাকিস্তানের বিরোধিতা করছে, সেখানে আছে। ভারতে এই রাজাকাররা এখন আছে, যারা পাকিস্তান চায় নাই, সরি, যারা এই মুসলিম লীগ, যারা পাকিস্তান ভাঙতে চেয়েছিল, ভারতকে ভাঙতে চেয়েছিল, তারা এখনও ভারতে আছে। অনেক হেফাজতে পাকিস্তান মুসলিম লীগের আছে, কিন্তু জামাত ইসলামের অধিকার আছে পাকিস্তানে থাকার, ভারতে থাকার। আমি মনে করি বাংলাদেশ এবং পাকিস্তানে জামাতিদের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া উচিত, কারণ এই সৃষ্টিতেই তারা চায় নাই এবং তারা সে ভুল স্বীকার করে নাই। মানে জরিপে জরিপ ফের বেশি না জরিপ, এদের জিজ্ঞেস করেন, এরা ধানাই বানাই করবে, বাংলাদেশের মুক্তির জন্য ধানাই বানাই বক্তব্য দেবে। যদি তাদের বলে ও কাদের মোল্লা কোষাই ছিল না, আরেকজনের ফাঁসি দিয়েছে, সাইদি ছিল না, আরেকজনের ফাঁসি দিয়েছে, ও সাইদিরে বলে, সাইদি হলো তখন ছিল নাবালক, যেই ফাঁসি দিতে, যেই তারা জেলে দিছে লাইফ টাইম, তখন কয় সাইদি তো বয়স হলো 84, তারে 81, মানে ও তো পোল্ট্রি। মানে দেখেন, এই গণজাগরণ মঞ্চের আন্দোলন যখন আমরা করছি, তখন এই রাজাঘাটের বাচ্চা আলাবাদের ছায়ারা বলতো, তো সাইদি 71 সালে নাবালক ছিল, 71 সালে নাবালক ছিল, তার পোলার বয়স কথা। এই বদমাইশগুলো আবার যখন সাইদির লাইফ টাইম জেল হয়ে যায়, আমরা ফাঁসি চেয়েছিলাম সাইদির, এই দেইলা রাজাঘাটের, তার কোর্ট তাকে করে এই লাইফ টাইম জেল দেয়, তখন বলে কি এত বয়স্ক হয়েছে তাকে ছাড়ে না কেন? একই মুখে দুই কথা, এরাই হচ্ছে জামাতে ইসলাম। এদের বাংলাদেশ পাকিস্তান অবশ্যই নিষিদ্ধ করে দেওয়া উচিত, শুধু বাংলাদেশ না, পাকিস্তানে নিষিদ্ধ করে দেওয়া উচিত এই জামাত ইসলামকে। আমি মনে করি নিষিদ্ধ করা উচিত, নিঃসন্দেহে এদের নিষিদ্ধ করা উচিত, কোনো উইদাউট কোশ্চেনে, কোনো কথা নাই। তোরা দেশ সৃষ্টি চাষ নাই, তোদের এই দেশে রাজনীতি করার অধিকারই নেই, দেশে বাস করতে দেওয়া হয়েছে, এটাই তোর কপাল, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর কপাল। যারা জামাতে ইসলাম তাদের 14 গোষ্ঠীর কপাল ভালো, যে যারা স্বাধীনতা চায় নাই তাদের দেশে বাস করতে দেয়। এই বাংলাদেশ ভারত ছাড়া আর কোথায় আছে যে স্বাধীনতা বিরোধীদের দেশ চায় নাই তারা থাকতে দেয়? পাকিস্তান তারা থাকতে দিবে? তাদের রাজনৈতিক অধিকারই নিয়ে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়েছে। মওদুদি তার তফসির অনেকগুলো, তার অনেক বই লিখছেন, নিঃসন্দেহে সে পণ্ডিত, স্ব উদ্যোগে তিনি পড়ালেখা করেছেন, প্রচুর পড়ালেখা করেছেন, এত কোনো সন্দেহ নাই, এটা সবাই জানে পৃথিবীর, আমিও জানি, নইলে তো এত বই লিখতে পারতো না। আসলে পড়ালেখার সাথে জ্ঞানের সাথে সনদের সম্পর্ক নেই, এটা আমি জানি। কিন্তু আমি কেন বলতেছি জানেন, তার মুরিদ যারা, যদিও তারা বলে আমরা তো পীর মুরিদ মানি না, কিন্তু এরাও মওদুদির মুরিদ। ও পীরের মতো মানে পীরের যেমন ভক্ত, আটরসের যেমন ভক্ত, এরাও মওদুদির ভক্ত, এরা ভুল ত্রুটি দেখবে না, আর অন্য সনদ খুঁজে। তার যে দলের প্রতিষ্ঠা, তারই সনদ নাই, সেটা তারা বলে না। যেমন ফুরফুরার ওই 8 পাসও করে নাই, মৌলবী হয়ে আছে, 8 পাস লোক কীভাবে পীর হয়ে গেল? পড়ালেখাই করে নাই। আচ্ছা যাই হোক, পড়ালেখা সে যদি মৌলানা তোহা যদি জ্ঞান অর্জন করে থাকে, কীভাবে মৌলানা হলো আল্লাহই জানে। এটা আমি বলি নাই, খোদ ভারতীয়রা আমাকে বলেছে, তার 8 পাসের সনদ নাই, তার এমন কোন মাদ্রাসায় পড়ছে কেউ জানে না। এই ফুরফুরা পীরের তোহার কথা বলে, আমি সত্য মিথ্যা আমি জানি, এটা আমি শুনে বললাম, কিন্তু মওদুদি সম্পর্কে জেনে বলেছি। মওদুদি সম্পর্কে আমি যা বলতেছি, তার আগে মৌলানা লেখা আবু আল্লাহ মওদুদি। আবু আল্লাহ মানে কি? একটু ঘেটে নিয়েন, আবু আল্লাহ মানে কি? এই নামটাই কুফরি, এটা আমি বলি নাই, আরেকটা বই লেখা ছিল, যারা জামাত বিরোধী তারা লেখছে, ইসলাম ও সন্ত্রাস বই এদের লেখা ছিল, যে আবু আল্লাহ মানে হলো আল্লাহর বেটা বা আল্লাহর বাপ, এরকম আসা শব্দ। চিন্তা করে দেখেন, এই নাম সে আবু আল্লাহ মওদুদি। তারপর তিনি সাইয়েদ লেখেন। কেন লেখেন? কারণ তারা নাকি বংশধর, মানে ইমাম হোসেনের বংশধর,
আচ্ছা, সেটা বংশধর কিনা, 36 না 35তম বংশধর জামাতারা দাবি করে। তার ছেলে, সম্ভবত তার ছেলের নাম ফারুক মওদুদী, যিনি বাংলাদেশে এসেছিলেন। আমরা তখন গণজাগরণ মঞ্চ আন্দোলন শুরু করি, তখন তিনি বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশে তার বক্তব্যগুলো এখনও রেকর্ড আছে, আপনারা জেনে নিতে পারেন। সেই ফারুক মওদুদী, খুব সম্ভবত তার ছেলের নাম ফারুক মওদুদী নামে তো একটা ছেলে আছেই তার, মানে সে যিনি এসেছিলেন তার নাম ফারুক মওদুদী কিনা এই মুহূর্তে মনে করতে সম্ভবত ফারুক মওদুদী, মানে আমি মোটামুটি নিশ্চিত। তো ফারুক মওদুদী এখানে সে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি নিজেও বলেছেন যে বাংলাদেশের এবং পাকিস্তানে জামাত ইসলাম ব্যান করে দেওয়া উচিত, নিষিদ্ধ করে দেওয়া উচিত। কে বলছে এটা? একটু আগে তো আমি বললাম, খোদ মওদুদীর পুত্র বলেছে, খোদ মওদুদীর পুত্র বলেছে, আবারও রিপিট করতেছি, খোদ মওদুদীর অরুরজাত পুত্র বলেছে বাংলাদেশ পাকিস্তানে জামাত ইসলাম নিষিদ্ধ করে দেওয়া উচিত, কারণ এদের অধিকারই নেই। যা আমি বলছি ঠিক এটাই তিনি বলেছেন, বা আমি তার কপি করলাম। ঠিক আছে প্রিয় জামাত ইসলাম, আপনারা একটু কান খুলकर सुन लीजिए। আপনাদের তো উর্দু ভালো লাগে, উর্দুতে উঠি। कान खुलकर सुन लीजिए। मौदूदी का बेटा है ना फारूक मौदूदी, उसने बताया गया है, उसने बताया, उसने बोल दिया, उसने बोला जो जमात इस्लाम को बैन करना चाहिए पाकिस्तान में और बांग्लादेश में भी। की करना चाहिए, क्या करना चाहिए? बैन करना चाहिए। बैन का मतलब निषिद्ध होना चाहिए। किसने बोला? मौदूदी का बेटा गुलाम आजम का बेटा नहीं, अब्बास अली खान का बेटा नहीं, साइदी का बेटा नहीं, खुद मौदूदी का बेटा बोला जो জামাত ইসলামী को बैन करना चाहिए বুঝতে পারছেন? এমনকি ফারুক মওদুদী এও বলেছে, ইয়াস মনে পড়ছে, তার নাম ফারুক মওদুদী, নাহলে বারবার এই শব্দটা আমার মুখে আসতো না, ফারুক মওদুদী হবে। তিনি আরও লম্বা নামের আগে সাহেদ আছে এবং বড় লম্বা নাম আমার সঠিক মনে নেই। তিনি বলেছেন তাদের কোনো সন্তানকে, মওদুদীর অনেকগুলো সন্তান, একটা সন্তানকে জামাতের রাজনীতিতে আনে নাই। সাইদির পোলা জামাতের রাজনীতিতে, সবগুলো। গোলাম আজমের পোলা জামাতের রাজনীতিতে, সব জামাতের নেতা জামাতের রাজনীতিতে। তো মওদুদীর পোলাপান কেন জামাতের রাজনীতিতে নাই? ভাই দাল মে তু কুছ কালা হায়, হ্যাঁ কি নেই? যেখানে মেম্বারের পোলা মেম্বার হইতে চায়, চেয়ারম্যানের পোলা চেয়ারম্যান হইতে চায়, এমপির পোলা এমপি হইতে চায়, উপজেলা হইতে চায়, মেয়রের পোলা মেয়র হইতে চায়, সেখানে মওদুদীর পোলা আসলেই তো জামাতের আমির এত বড় পদ পেয়ে যায়। একজনকে তা তো আসেই নাই, বরং তার বাবা নিষেধ করে গেছে যাতে জামাত ইসলামের রাজনীতি না করে। এবং উদাহরণ টেনে তিনি বলেছেন, এটা আমার কথা বলতেছি না, কোট আনকোট মওদুদীর পুত্রের কথা, যে একজন মাদকের ব্যবসায়ী যে মদ বেচে, গাঁজা বেচে, হিরোইন বেচে, ইয়াবা বেচে, মানে মাদক ব্যবসায়ী যেমন চায় না তার সন্তান মাদক গ্রহণ করুক, তেমনি তার বাবা চায় নাই জামাতে ইসলাম করুক তার সন্তানেরা। কে বলেছে এটা? খোদ মওদুদীর বেটা, মওদুদীর পোলা। ওকে, কথা ক্লিয়ার? কি হাসি আসতেছে না এখন? হাসি আসে কিনা? আমি হাসলে তো আপনারা রাগ করেন। আচ্ছা বলেন, এটা হাসির কথা কিনা? হয় এটা হাসির কথা, নাহলে খুব দুঃখের কথা। তা আমি তার দুঃখ, আমি তার জামাত ইসলাম করি না যে আমি দুঃখ পাবো, তাই আমার তো হাসি আসবেই। এখন আপনারা বলেন আমি কেন হাসি? আচ্ছা আপনিই বলেন, আপনি যে দল করেন, আপনি যে রাজনীতি করেন, আপনার পুত্রদের বলে গেলেন বাবারা এটা কইরো না। ঠিক এই কাজটা করে গেছে মৌলানা মওদুদী, ডুপ্লিকেট মৌলানা। আবারও বলি, ডুপ্লিকেট মৌলানা। সৈয়দ আবেদ আলীর মতো উনিও মৌলানা, সৈয়দ যেমন ডুপ্লিকেট আবেদ আলীর। আমি জানি না মৌলানা মওদুদীর সৈয়দ নামটা ডুপ্লিকেট কিনা, আই ডোন্ট নো, কিন্তু তার যে মৌলানার নাম ডুপ্লিকেট এটা সব আলেমেরা বলে। সে কোথায় মৌলানা উপাধি পেল? আচ্ছা ধরে না, আমি কালকে আরবি শিখলাম, আরবি শেখার পরে আমি তফসির করলাম, তফসির করার পর আমার নামে মৌলানা হয়ে যাবে? তাহলে তো যে কি, আরে কোরআন অনুবাদ করছে যে আরে ভুলে গেলাম রে ভাই, কোরআন অনুবাদ করছে যে হিন্দু ভদ্রলোক ভাই গিরিশচন্দ্র সেন, তাহলে মৌলানা তো গিরিশচন্দ্র সেনও তো মৌলানা, বরং তিনি পড়ালেখা করছেন, অনেক পড়ালেখা করছে গিরিশচন্দ্র সেন, বরং পড়ালেখা করে নাই, এই মৌলানা এই প্রাতিষ্ঠানিক পড়ালেখা নাই মৌলানা মওদুদীর। তাহলে আমিও যদি তফসির করি মেনে নেবেন তো? না, মেনে নেবেন না? তফসির মানে হচ্ছে ব্যাখ্যা। মৌলানা মওদুদী ব্যাখ্যা করছে, এটা মানবেন? তাহলে দেওয়ানবাগির ব্যাখ্যা মানেন না কেন? আমি এক লোককে, দেওয়ানবাগির পীরের কোরআনে তফসির আছে, বিশাল তফসির, এনিহাও সেটা আমি সংগ্রহ করেছিলাম। আমি এটা জামাতের নেতাকে দেখিয়েছিলাম, চরমনাই দিয়েছিলাম, চরমনাইয়ের লোক ওই তফসির ফেলে দিয়েছিল, হাত থেকে তফসির ফেলে দিয়েছিল। আশ্চর্য ব্যাপার, এটা যদি আমি করতাম তাহলে কী করতো? উল্টা মামলা দিয়ে দিত। আর জামাত দূর এই বই মৌলানা কি দেওয়ানবাগির তফসির পড়তে হবে কেন? মানে অন্য কেউ করলে ওটা পড়া যাবে না,
তারা করলে পড়া যাবে, তারা সব বইত। দেখলাম তো কী কী অভিযোগ, কী মারাত্মক অভিযোগ। শুধু আমি তো এটা পড়ি না, আমি এই লাইভে আসে ওই কমেন্টসটা পেলাম যে সে শুধু সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অভিযোগ করে নাই, এই মানে ইসলামের পরিভাষায় বলতেছি। আমি মনে করি পৃথিবীর কেউ সমালোচনার মধ্যে না, কি না আসমানের না জমিনের, কেউ সমালোচনার মধ্যে না। ক্রিটিসিজম, অ্যাবভ দ্য ক্রিটিসিজম কেউ না, কেউ না। সবাই ক্রিটিসিজম থাকতে হবে, ক্রিটিসিজম না থাকলে সত্য প্রকাশ পাবে না। আমার বিষয় আলাদা, আমি ধর্মের কথা বলতেছি। যারা এটা বিশ্বাস করে আমারটাও আলাদা বিষয়, আমি এখানে আমার কোনো বক্তব্য দিচ্ছি না। চিন্তা করে দেখেন মওদুদি কী করছে, মানে এরা রাজাকার আলবদরি এগুলো তো বিতর্কে তো চাপার কাছে যাইতে পারবেন না। 71 সালে যারা এত অকাম করছে, খুন করছে, ধর্ষণ করছে, পাকিস্তানি হানাদারদের পক্ষে ছিল, তারপর তার চাপার কাছে যাইতে পারবেন না। আচ্ছা, ওটা বাদ দিলাম, কারণ তারা তো ভারতের যুদ্ধ, মুক্তিযুদ্ধকে এটা ভারতের চুক্তিযুদ্ধ মনে করে, তারপরে এটা ষড়যন্ত্র মনে করে। আমি মুক্তিযুদ্ধ এখন আনতেছি না, আমি আনতেছি ধর্ম নিয়ে কী বল। আমি আশ্চর্য হয়ে গেলাম, সে পাতা পৃষ্ঠার নম্বর সহ দিয়ে বলছে যে স্বয়ং বলতে নবীর সমালোচনা করতেছে, শুধু যে সাহাবা উসমানের সমালোচনা করছে তাই না, নবীদের কথা বলছে, নবীরা গুনাহ করেছে। চিন্তা করে দেখেন, কোনো মুসলমান এটা বিশ্বাস করতে পারে? কোনো মুসলমান এটা বিশ্বাস করতে পারে? এমনকি রাসূলের সমালোচনা করে তার ভুল ত্রুটি আছে, এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? বিং এ মুসলিম। জামাত ইসলামের আমির এটা বলে গেছেন, দেখলেন তো আপনারা, আমি শোনালাম আপনাদের। আমি এগুলো আবার স্ক্রিনশট নিয়ে আমি এগুলো সব দিয়ে দিব আমার এই লাইভের শেষে, আমি দিয়ে দিব এগুলো সব। যে আবার ওইদিকে ফিরে যাই, তাহলে জামাত ইসলাম এত ভালো প্রতিষ্ঠান, মানে জামাত ইসলামের প্রশংসায় আমাদের বাংলাদেশে অনেক মানুষ পঞ্চমুখ থাকে। এখন তাহলে বলি, জামাত এত ভালো দল, স্বাধীনতার কথা বাদ দিয়ে দিলাম আমি, ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশ সৃষ্টির তারা বিরোধিতা করছে, এবং এর কারণে পাকিস্তানে বহু আহমেদিয়াকে হত্যা করা হয়েছে, বহু রাস্তায় ফেলে ফেলে বলি দেওয়া হয়েছিল, তার ফাঁসির অর্ডার হয়েছিল, তাকে বাঁচায় নিছে, কারণ তখন ওই দেশে একটা জজবাজ তৈরি হয়ে গেছিলো। অথচ আহমদিয়ারাই কিন্তু এই কাদিয়ানি, আজকে যাদের কাদিয়ানি বলতেছে, এই আহমদিয়া মুসলিম কিন্তু বাংলাদেশ ভাঙার ছিল, নায়ক ছিল এরা। ভারতের যত আহমদিয়া ছিল, যত মানে আজকে তাদের ভাষা কাদিয়ানি, যত কাদিয়ানি ছিল, এরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ মানে পাকিস্তান ভাঙার পক্ষে ছিল, এবং তারা প্রচুর পয়সা দিয়ে পাকিস্তান বানিয়েছে, প্রচুর শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে। কাদিয়ানিদের অনেক অবদান আছে পাকিস্তান সৃষ্টিতে, এটা এখন বলতে লজ্জা হয়। এতে এখন পাকিস্তানপন্থী যারা না, এদের বলবেন যে কাদিয়ানিরা তো পাকিস্তান সৃষ্টিতে 1 নম্বরে ছিল। তাদের যত টাকা পয়সা, সিয়ারা এবং কাদিয়ানিরা বহু চেষ্টা করছে পাকিস্তান ভাঙার জন্য। কাদিয়ানিরা 100% পাকিস্তান চাইছে, এবং তারা বহু সম্পদ ব্যয় করছে, বহু সম্পদ ব্যয় করছে। এর কারণে পরে তারাই নিজেরাই মারা গেছে, ঠিক ইরানের মতো। যা বলছিলাম, তাহলে এত ভালো একটা দল, যাদের স্লোগানই হচ্ছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সেই দলের প্রতিষ্ঠাতা তার সন্তানকে কেন করতে দিল না? তার সন্তানকে সব ইউরোপ আমেরিকায় পড়ালেখা করেছে, এবং সেখানে তারা প্রতিষ্ঠিত, ঠিক গোলাম আজমের মতো। গোলাম আজমের পুত্ররা কোথায় পড়েছে? কেউ মেজর জেনারেল পর্যন্ত হয়েছে, যদিও বাইপাস করে গেছে অনেকে। তাকে তখন মানুষ ছিল কর্নেল আজমির। আমি একবার নামাজ পড়তে গিয়ে কোনো এক ক্যান্টনমেন্টে আমি জানতাম সবাই যে কর্নেল আজমির আসছে, কর্নেল আজমির। আমি বললাম কর্নেল আজমির মানে হুইজ কর্নেল আজমির? সে বলছে ভাই চিনেন না আপনি? না তো, যে গোলাম আজমের ছেলে। তখন উনি কর্নেল। আমি যখন ওই ক্যান্টনমেন্টে আসা যাওয়া করি, তখন তিনি, নাম বললাম না ক্যান্টনমেন্টটার, আমি ওইখানে জুম্মা নামাজ পড়তে গেছি, অনেক আগের কথা। জুম্মা নামাজ পড়তে গেছি, একরকম বাধ্য হয়ে গেছি। ওই একজন আমার সাথে জামাতের লোক ছিল, সে বলছে আসেন ভাই যাই যাই। সে ওই মসজিদে নামাজই পড়তে যাইতো। চিন্তা করে দেখেন, গোলাম আজমের পোলাকে দেখতে যাইতো। সে খুব ক্ষুদ্র, সে কর্মচারী ছিল, কর্মকর্তা না, একটা কর্মচারী, মানে যাই হোক, অত কিছু বললাম না, সরকারি কর্মচারী। সে আমাকে ওইখানে নিয়ে যাইতো, চলেন যাই ভাই। তা আমি বললাম তাই নাকি? গোলাম আজমের বলছে যাই, চলেন গোলাম আজমের পোলা, যে এইটাই গোলাম আজমের পোলা। তাই নাকি? আমিও চেহারা হতো মনে নেই আমার। আমি পরে খোঁজ নিয়েছি, তার যে ক্যাডেট তিনি যে হয়েছিলেন, সেখানে বাইপাস করা হয়েছে, তাকে অনেক সুবিধা দেয়। যে আজকে বিশেষ প্রশ্ন ফাঁসের কথা বলতেছেন না, গোলাম আজমের পোলাকে ওইরকম বাইপাস করে তাকে আর্মি অফিসার বানানো হয়েছিল। পরে তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে নাকি স্বেচ্ছানি চাইটা মনে পড়তেছে না এখন। তো চিন্তা করে দেখেন, এরা আধুনিক পড়ালেখা করবে। গোলাম আজমের পোলা সবাই উন্নত পেশায় থাকবে, কেউ কমই মাদ্রাসায় ভর্তি হয় না, কেউ মাদ্রাসায় ভর্তি হয় না। মওদুদিদের ছেলে, এই মওদুদি, মৌলানা মওদুদি, তাদের ভাষাই বলি। আবার রেজাল্ট করিম আপনারা কিন্তু বারবার রাহিমাহুল্লাহ বলেছে, ঠিক আছে, শ্রদ্ধা ভরে স্মরণ করেছে। একদিকে তাকে মানে গুস্তাকে সাহাবা বানাইতেছে, সে গুস্তাকে রাসূল বলে নাই, গুস্তাকে নবী বলে নাই। আমার মনে হয় ওইটা পরে বলছে কিনা আমি জানি না, তার তো আরও পর্ব থাকতে পারে। জামাতে ইসলামেরা দেখেন নবী এবং রাসূলের সাথে গুস্তাকি করছে। ধর্মীয়ভাবেও এরা অনেক মৌলানা আছে, তাদের কাছে যান না দেখি, দেখেন তারা জামাত সম্পর্কে কী বলে।
জামাতে তো ভালো, ওগুলো বাদ দিলাম, সবার কথা বাদ। আমার প্রশ্ন একটাই, মওদুদির সন্তানদের কেন মওদুদি জামাত ইসলাম করতে বললো না এবং তাদের আধুনিক শিক্ষা শিখিতে বললো? এখানেই অনেক কিছু রহস্য লুকায় আছে। এখন যারা সমজদার তারা বুঝলে বুঝলেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনারা মাদ্রাসায় কওমিতে পড়াইতেই থাকেন, আপনারা মাদ্রাসা অন্যান্য মাদ্রাসায় পড়াইতেই থাকেন, তাদের ছেলেমেয়েরা আধুনিক শিক্ষা শিক্ষিত। আপনাদের মৌলবীরা আপনাদের মৌলবী বানিয়ে তারা যাইতেছে মেজর হইতে, কর্নেল হইতে, জেনারেল হইতে, ব্রিগেডিয়ার হইতে, তারা যাইতেছে ইউরোপ আমেরিকায়। এই হচ্ছে জামাত ইসলাম। কে বলেছে এই কথা? আমি তো বলেছি এদের নিষিদ্ধ করা উচিত। খোদ মৌলানা মওদুদির সন্তান ফারুক মওদুদি বলেছে পাকিস্তান, বাংলাদেশ জামাত ইসলাম নিষিদ্ধ করা উচিত। আর একটা জিনিস বলে শেষ করে দিই, ময়মনসিংহের টাউন হল চত্বরে বিশাল এক একটু সামনের দিকে মানে মুক্তাগাছা রোডে যাইতে একটা ওয়াল আছে পানির ট্যাঙ্কি নিচে। আমরা তখন তরুণ, কলেজের ছাত্র, তরুণ নাও তো, মানে একটু মোটামুটি। ওখানে লেখা থাকতো, হে আল্লাহ, জামাত ইসলামের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও। নিচে লেখা থাকতো ঈশা, মানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। কি লেখা থাকতো? হে আল্লাহ, জামাত ইসলামের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও। কারা লিখতো? এই যে আজকে চরমনায়ের যে দলের লোক, এরা লিখে রাখতো। এটা কিন্তু বিএনপিরা লিখতো না, জামাতেরও ছাত্রলীগও লিখতো না। আরেকটা তথ্য দিয়ে শেষ করি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও চুক্তি বাতিল করা হয় নাই। ছাত্রলীগ, ছাত্রদল সহ যত ছাত্র সংগঠন ছিল, ঈশা তো চরমনায়ের, এখন তো চরমনায়ের লোক ঢুকে গেছে, সেটা আলাদা বিষয়। সকল সংগঠন, ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় চুক্তি করেছিল যেখানে জামাতে ইসলামের রাজনীতি করতে দেব না আমরা। এটা ছাত্রদল, ছাত্রলীগ এবং সকল বাম সংগঠন লিখিত চুক্তি ছিল। আমান ভাই বেঁচে আছে সাক্ষী, জিজ্ঞেস করেন, রিবন ভাই আছে, আসাদুজ্জামান রিবন ভাই, আমানুল্লাহ আমান ভাই আছেন, মান্না ভাইও আছেন, জীবিত আছেন তারা। তারপরে ছাত্রদলের আরও নেতারা, ছাত্রলীগের যারা আছেন, এরা সকলে চুক্তি করছিল। তাহলে চুক্তিটা কেন করেছিল তারা? আমি অনেক কিছু, এখন হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের অত্যাচারে, মানে তাদের ভাষা আওয়ামী লীগের অত্যাচারে, নির্যাতনে, হ্যাঁ অপোজিশনকে তো অবশ্যই আওয়ামী লীগ অত্যাচার করছে, সেই নিপীড়নের কারণে হয়তো তারা জামাতের পক্ষ নিয়েছে, শিবিরের পক্ষে, বা তাদেরকে তাদের পক্ষে নেয়। কিন্তু এখনও কিন্তু কাগজপত্রে ছাত্রদল, ছাত্রলীগ, বাম সংগঠনের লেখা আছে যে চরমনাই তো দূরের কথা, কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী সেখানে ঢুকতে পারবে না, রাজনীতি করতে পারবে না, এটা লেখা আছে। ইভেন আরেকটা তথ্য দিই, এখন তো ওই যে ডাকসু ভেঙে ফেলছে, আমি তখন মুক্তিযোদ্ধার শ্রাবণ প্রকাশনী মুক্তিযুদ্ধের বইমেলার বই নিয়ে আমি টিএসসিতে থাকতাম, ভিতরেও থাকতাম ডাকসুর সামনে। ডাকসুতে গিয়ে একটা জায়গায় তসলিমা নাসরিনের কবিতা ছিল। তসলিমা নাসরিনের কবিতা এই 18 সালেও ছিল, আমি নিজের চোখে দেখেছি। বুঝতে পারছেন? তসলিমা নাসরিনের লেখা, তসলিমা নাসরিনকে নিয়ে ওর পক্ষে তার কয়েকটা কবিতা ওখানে আটকানো সাঁটানো ছিল। এখন ওগুলো তো ভেঙে ফেলছে, আমি জানি না এখন আছে কি নাই, ভিতরে এখন যাওয়া যায় না। মানে ইয়ের ভিতরে, যেটা ডাকসুর ভিতরে যে একটা গ্রন্থাগার ছিল, বিভিন্ন জিনিসপত্র ছিল মধুর ক্যান্টিনের অপোজিটে। তাহলে আপনারা খেয়াল করেন, এই দেশের ছাত্রলীগ, ছাত্রদল, বাম সংগঠনরা বলেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সাম্প্রদায়িক শক্তি ঢুকতে পারবে না। এটাও ইতিহাসের অংশ, এবং সেই চুক্তি এখনও বাতিল হয় নাই কাগজপত্রে। আর মওদুদি নিজে বলছে জামাত ইসলাম করতে নিষেধ করছে তার সন্তানদের, এটা তার সন্তানের বক্তব্য। কি জামাত ইসলামের ভাইজানেরা, আমাদের নাস্তিক মুরতাদ বলো, আমাদের ভারতের দালাল বলো, আমাদের নাস্তিক মুরতাদ বলো, কাফের বলো, তোমরাই তো গুস্তাকে সাহাবা, তোমরাই তো গুস্তাকে নবী, তোমরাই তো গুস্তাকে রাসূল, তোমরা সাহাবায় তাকে। আমরা যখন বলি যে খোলাফায়ে রাশিদিন আত্মীয়করণের স্বজনপ্রীতির অভিযোগ আছে, আমাদের তো কাফের বলো। তোমাদের আব্বাকে আব্বা, তোমাদের দাদা পীর তো এটা বলে গেছে, মওদুদি বলে গেছে যে এখানে খোলাফায়ে রাশিদিন খলিফা ওসমান আত্মীয়করণ করছিল, সেটা নিজেই বলে গেছে। আবার বলছে নবীরা গুনাহ করেছে, এত প্রমাণ পাইলাম, আমরা একটু আগে শোনাইলাম। ইমানকে রাসূলের কথা বলছে তারা, তোমরা নিজেরা গুস্তাকে রাসূল, গুস্তাকে সাহাবা হয়ে আমাদের বলো কাফের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।